যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শরিয়াসম্মত বিনিয়োগ করতে আগ্রহী হন, কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আসলেই কি আপনার কষ্টার্জিত টাকা শরিয়াসম্মত ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে, অর্থাৎ সেখানে কি কোনো সুদ বা রিবার কোনো ইনভলভমেন্ট আছে কিনা, নাকি আসলেই যেই শরিয়া কমপ্লায়েন্ট যেই ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যাকমপ্লিশমেন্টের জন্য যেই স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী ফান্ড ম্যানেজার আপনার টাকা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করছে, এই বিষয়টা আপনি যদি নিশ্চিত হতে না পারেন, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে বাংলাদেশের একটা শরিয়া কমপ্লায়েন্ট যেই মিউচুয়াল ফান্ড আছে সেটার একটা পোর্টফোলিও রিভিউ করে দেখাবো, যাতে করে আপনার একটা স্বচ্ছ ধারণা হয় যে বাংলাদেশের বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যেই শরিয়া সম্মত যেই মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখানকার ফান্ড ম্যানেজাররা আসলে যে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে থাকে সেগুলো আসলেই শরিয়া কমপ্লায়েন্ট কিনা, বা সেখানে আসলে সুদ বা রিবার কোনো ইনভলভমেন্ট আছে কিনা, অথবা আপনার যদি ডাউট থাকে যে আমার টাকা শরিয়ার নাম করে নিয়ে গিয়ে সে যদি লেটস সে ব্যাংকের এফডিআর করে রাখলো, সেখান থেকে সুদ আসলো, এই ধরনের ডাউট অনেকেরই থাকতে পারে। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনার জন্য করেছি। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে যে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ওদের যেই শরিয়া মিউচুয়াল ফান্ডটা আছে যেটাকে বলা হচ্ছে শান্তা আমানা শরিয়া ফান্ড, এই ফান্ডের পোর্টফোলিও রিভিউ আমি আজকের ভিডিওতে আপনাকে করে দেখাবো, যাতে করে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয় যে একটা শরিয়া ফান্ডের আসলে বিনিয়োগগুলো কোন কোন ইনস্ট্রুমেন্টে হয়ে থাকে এবং সেটা যে শরিয়া কমপ্লায়েন্ট সেটা তারা কিভাবে নিশ্চিত করছে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন যে শান্তা আমানা শরিয়া ফান্ড যেটা আছে, ইটস এ শরিয়া কমপ্লায়েন্ট মিউচুয়াল ফান্ড, যেটা তাদের ওয়েবসাইটে আছে shantaaml.com, ডিজাইন টু ক্যাটার টু দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভস অফ দ্য ইসলামিক মাইন্ডেড ইনভেস্টর্স। এটা হালাল ইনভেস্টমেন্ট উইদিন দ্য ক্যাপিটাল মার্কেট। যেই সমস্ত কোম্পানি ইসলামিক শরিয়া সম্মত উপায় বিজনেস করে সেই সমস্ত কোম্পানির স্টকে তারা বিনিয়োগ করে থাকে শেয়ার বাজারে। The fund follows an international standard Sharia screening policy supervised by a veteran Sharia board. তো ওদের সিএজিআর দেখেন অ্যারাউন্ড 4.36%, প্রেজেন্ট নেট অ্যাসেট ভ্যালু পার ইউনিট 10.09, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অ্যারাউন্ড 51 কোটি টাকা। আর এই ফান্ডটা শুরু হয়েছে 4 ফেব্রুয়ারি 2019 সালে, অর্থাৎ আজ থেকে 7 বছর আগে। তো এখানে দেখেন এই ফান্ডটার বিনিয়োগ যে আসলেই শরিয়া সম্মত হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য এদের একটা শরিয়া বোর্ড আছে। এখানে দেখেন বিভিন্ন ব্যক্তিত্বরা আছে, যেমন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বা শরিয়া সুপারভাইজারি বোর্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মেম্বার সেক্রেটারি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে আছে এই শরিয়া বোর্ডের জিনিসটা নিশ্চিত করার জন্য যে এই ফান্ড আসলে সেই সমস্ত ব্যবসাতেই বিনিয়োগ করে যেগুলো ইসলামিক শরিয়া আইন মোতাবেক ব্যবসা করে। এবং এখানে একটা বিষয় ক্লিয়ার করা আছে, ফান্ড ডাজ নট ইনভেস্ট ইন ফলোইং টাইপস অফ কোম্পানিজ, অর্থাৎ যে সমস্ত কোম্পানির ব্যবসার সাথে টোবাকো বা অ্যালকোহল বা ক্লোনিং, পর্ক, গ্যাম্বলিং, বেটিং এগুলোর ইনভলভমেন্ট আছে সেখানে অবশ্যই এগুলো বিলিভ করে না। আর হচ্ছে আহ, যে সমস্ত বিজনেসের ডিপেন্ডেন্সি আছে ইন্টারেস্ট বিয়ারিং ডেপ্টের উপর, অর্থাৎ যারা ঋণ নেয় এবং সেটা সুদ সহ পরিশোধ করে, সেই সমস্ত বিজনেসে তারা বিনিয়োগ করে না, বা যাদের বিজনেসের একটা বড় অংশ আসে এই সুদ আয় থেকে, সেই সমস্ত বিজনেস তারা বিনিয়োগ করে না, এই বিষয়টা এখানে ক্লিয়ার করা আছে। তো এখন আমি আপনাদেরকে পোর্টফোলিওটা রিভিউ করে দেখাচ্ছি। এখানে পোর্টফোলিওটা দেখুন। এই পোর্টফোলিওতে যেটা দেখাচ্ছে যে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড মিউচুয়াল ফান্ডের নাম শান্তা আমানা শরিয়া ফান্ড, 31 মার্চ 2026 পর্যন্ত যে পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও দেখেন তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, আর একটা আছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, আরেকটা আছে ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট এন্ড সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, এখন দেখেন ইনভেস্টমেন্ট ইন লিস্টেড সিকিউরিটি যেটা আছে সেখানে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করে রেখেছে যেগুলো ইসলামিক শরিয়া মোতাবেক ব্যবসা করে। যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা পিএলসি, হাউসহোল্ড অ্যান্ড পার্সোনাল প্রোডাক্টে রেকিট বেনকিসের বাংলাদেশ পিএলসি, মিসেলেনিয়াসে বার্জার পেইন্টস, টেলিকমিউনিকেশনে বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন, হেডিলবার্গ ম্যাটেরিয়াল বাংলাদেশ পিএলসি,
ইত্যাদি ইত্যাদি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেক্টরের ডিস্ট্রিবিউটেড আছে স্টক মার্কেটে। আর কিছু হচ্ছে লিস্টেড বন্ড, যেমন এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড, গভর্নমেন্ট সুকুক যেটা বাংলাদেশ ব্যাংক থেকে অকশনের মাধ্যমে করা হয়, এগুলোতে আছে। তো সেখানে কয়টা শেয়ার আছে, কস্ট ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত, আনরিয়েলাইজ গেইন লস, এই জিনিসগুলো এখানে এই পোর্টফোলিওতে উল্লেখ করা আছে। আর ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, তো নন লিস্টেড আমরা কিছু দেখছি না, এগুলো দেখেন সব জিরো, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বা প্রি আইপিও প্লেসমেন্ট শেয়ার যেটাই হোক, এখানে তাদের কোনো বিনিয়োগ নেই। আর আরেকটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তাদের এখানে কোনো টার্ম ডিপোজিট বা এফডিআর নেই, যেহেতু এটা একটা শরিয়া কমপ্লায়েন্ট মিউচুয়াল ফান্ড স্কিম। আর ক্যাশ অ্যাট ব্যাংক, এখানে দেখেন ঢাকা ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংকে আসলে ওদের নেচার অফ অ্যাকাউন্ট এমএসএনডি, এই নেচারে ওদের রেট অফ প্রফিট যেটা দেওয়া আছে 7%, 8%, 0.05% ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানে আছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড আদার্স, এখানে যেমন 4 মিলিয়ন টাকা বা বাংলা টাকায় অ্যারাউন্ড 43 লাখ টাকা, এই জিনিসগুলো আছে। টোটাল 1 2 3 4 4 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড আদার্স, এগুলি মিলে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডের কত ভ্যালু হচ্ছে 550 মিলিয়ন টাকা, আর মার্কেট ভ্যালু হচ্ছে 516 মিলিয়ন টাকা। মার্কেট ভ্যালু বর্তমানে কম কেন? কারণ যেই স্টক গুলোতে ওরা বিনিয়োগ করেছে, যেই প্রাইসে কিনেছিল, বর্তমান মার্কেট প্রাইস অনেকগুলো স্টকেরই কিন্তু তার তুলনায় কম। যেমন আমরা যদি দেখি যে লেটসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কিনেছিল 39 টাকা, মার্কেট ভ্যালু 38 টাকা, অর্থাৎ প্রায় 2 টাকার মতো তাদের এখানে লস আছে পার শেয়ার। আবার লেটসে গ্রামীণ ফোন 47 টাকায় কিনেছিল, এখন মার্কেট ভ্যালু 40 টাকা, বা 40 মিলিয়ন টাকা, এখানে মিলিয়ন সবগুলো। সো সেই হিসেবে 7.5 মিলিয়ন টাকা হচ্ছে তাদের লস। আবার কিছু কিছু লাভও আছে। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছি যে ইবনে সিনা এটা 28 মিলিয়ন টাকা কিনেছে, টোটাল শেয়ার গুলো এভারেজ কস্ট, আর মার্কেট ভ্যালু হচ্ছে বর্তমানে 31 মিলিয়ন টাকা, সেই হিসেবে 2.6 মিলিয়ন টাকা তাদের গেইন হয়েছে। তো এই বিষয়গুলোই তাদের হচ্ছে যে আমানত আহ, শরিয়া ফান্ড, যেটা আমানত শরিয়া ফান্ড শান্ত অ্যাসেট ম্যানেজমেন্টে, সেটার পোর্টফোলিও রিভিউ। সো মেইনলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লিস্টেড কোম্পানির স্টকে তাদের বিনিয়োগ আছে। আর ক্যাশ অ্যাট ব্যাংক যেটা, সেটা ঢাকা ব্যাংক এবং আল আরাফা ব্যাংক আর এসসিবি তে তারা রেখে দিয়েছে। তো যাই হোক, তো আমি যদি সামারাইজ করি, লিস্টেড কোম্পানির স্টকে আর কিছু আছে পারপেচুয়াল বন্ড, মুদারা বা বন্ড, এবং সুকুক বন্ডে, এই আর বাকিগুলো ক্যাশ অ্যাট ব্যাংক, একটা লিকুইড ক্যাশ হাতে রাখার জন্য। তো এই হচ্ছে সংক্ষেপে যেই শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর যেই আমানা শরিয়া ফান্ড, যেটা মিউচুয়াল ফান্ড, সেটার একটা ব্রিফ পোর্টফোলিও রিভিউ। তো আমার এই রিভিউ নিয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে, অথবা আপনি যদি অন্য কোনো মিউচুয়াল ফান্ডের বা অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আপনার প্রেফার্ড কোনো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ দেখতে চান, আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুতই আপনার পছন্দের সেই মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও রিভিউর ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।